ভাই আমি কিছু কই নাই ভাই, ও মিথ্যা কথা কইতাছে ভাই। আরে ওই শুনটাই কই যাস একা একা? কি রে শুনটাই, তোর কথা খবর রাখতাছি, ভাব দেখা যাইতাছিস গা। তোরে আমি কতবার কইছি আমার চুনটাই করে ডাকবি না, আমার একটা মান সম্মান আছে না। সোরের আবার মান সম্মান। দেখ মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক, মালপাতি কিছু কামাইছস? তাহলে চল একলা গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না, আর তুই যদি আমার লগে যাস ধান্দা কেন কিছু হইব না। কেন জানোস? কারণ তুই কামের চাইতে বেশি বক বক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইস। দেখাইতেছ তোর মজা খারাপ। ওই ভাই কে কমনে আছেন একটু দেখাই নাই, পুলাটা আমার ইফটিজিং করতেছে ভাই। গেল ভাই আমি কিছু কই নাই ভাই, ও মিথ্যা কথা কইতাছে ভাই। আস্তে অনেক মারছেন ভাই, আর লাগবো না, যান নিজেও কাছে যান। খায়া যায় কোনো কাম কাজ নেই, মানে চিৎকার করলেই হুমুরে পরে মানুষের মারার লেগে। যান। যার জন্য চুরি করতে এলাম এক পাইছি ওর মাথায় মানে কোনো সমস্যা আছে, আগল পাগলের দলে দেখা। তুই আর আমার লগে কথা কবি না। রাগ করস কেন? দেখ দেখ টানটানা কি করছিস দেখ। হাই হাই, তুই আমারে টোপ বানিয়ে মুরগি শিকার করছস? হ্যাঁ হব বেটা দেখছস, তুই কইছিস আমি পারি না না। এইটা আমারে কুইয়া লইতি, তাহলে এক লগে দুজনে প্ল্যানিং করে করতাম, দরকার হইলে ফিরে সালা বাইন্দা নিতাম। তোরে করলে তো তুই সব গুলাই হালাইতি, তুই কি অ্যাক্টিং পারস না? আনগুন তো কয় টাকা আছে? আর হুন ভাগাভাগি কিন্তু 3 ভাগে হইব বুঝছস? কষ্ট আমার বুদ্ধি আমার, 2 ভাগ আমার 1 ভাগ তোর। কষ্ট করে মাইর খাইলাম আমি, আর তুমি 2 ভাগ লইবা না? জিন না, সমান সমান ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা ভাগ কর, দেখ করে গেছে। সব মিলে 200 টাকা মতো আছে। এই টাকা দিয়ে তো আমার শরীর ব্যথার ওষুধ হইব না। সব ফকিন্নি গুলো আইছে আমার মারতে। ভালো মানুষের কি তোরে মারতে আইবো? আইবো তো সোর বাট পার বেকার পোলা পাইনি, যাগো পকেট ভর্তি টাকা, হ্যাগো কি টাকা পড়ছে নাকি মারতে আইবো? মুদাই টাইম নষ্ট করবো। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? হ তুই যেটা ভাবতেছিস সেইটাই। মনে হইতেছে না 4-5 মাস সেই বাসায় কেউ আইছে, দেখছস? তালাটা একদম ময়লা জমা গেছে গো। আচ্ছা তালাটা ভেঙে ভিতরে ঢুকিস। আরে না থাম, সাবধানের মাইন্ড নেই। আমি অন্য একভাবে ট্রাই করি। এই যে ভাই খান খান। আচ্ছা আপনি কি এই এলাকার? হ্যাঁ কেন? এই বাসার এক ম্যাডাম আমার কামিলে গাইতে বসছিল বুঝছেন, এখন অনেকক্ষণ ধরে কলিং বেল দিতেছে, দরজা টাকাটাকি করতেছি, কিন্তু কেউ দরজা খুলতেছে না। হ্যাঁ নাকি কেউ বাসা থাকে না? আপনি তো মনে হয় ভুল বাসায় আসছেন, এটা তো আমির চৌধুরীর বাসা, ওরা তো দেশের বাইরে থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। যান হুন তাড়া বাং। বিদেশ যেহেতু থাকে মনে হয় টাকা পয়সা গয়নাগাড়ি মেলা আছে। কি কস? চল দেরি না করে শুরু করে দিকা। আরে আমরা তো লালে লাল। হ্যাঁ এই যে ডাক দিয়ে দিলাম, এই পাশে 2 রুম হইতাছে তোর, ওই পাশে 2 রুম হইতাছে আমার। ওদিকে যা ইচ্ছা তুই চুরি কর, এদিকে কিন্তু ভুলেও যাবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে গেলাম। যা। কি রে শুনটাই, তুই কি খাইতাছস? দই খাইতাছি, ফ্রিজে আসিল। কবে না কবে নষ্ট তুই খাইতাছস? সি তুই এগুলো কি বুঝছস? বড় লোকের দই তুই কখনো খাইছস? বড় লোকের দই 2-1 মাস ফ্রিজে থাকলেও কিচ্ছু হয় না, বুঝছস? ওই তোর কি চুরি টুরি করার ইচ্ছা নেই গা? তোর মতি গতি তোমার ভালো লাগতেছে না? তুই কি থাকার প্ল্যান করতেছস? হ্যাঁ ভাবতেছি কয়েকদিন এখানেই থাকবো, আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকবো, খামো, ঘুমামো। হ্যাঁ তুই না থাইকা যা, বুঝছস? আপনি নিজে থাকেন, যখন ধরা পড়বেন তখন মায়ের গুতা খাইবেন, তখন ভালো লাগবে। আমি গেলাম গা বাবা। এই জাফা, আপনার এই কাপড়টা কি সুতি নাকি ট্যাটন? হোয়াট ননসেন্স, কাপড়ে হাত দিছিস কেন? ফকিন্নি কোথাকার। ওই তুই কারে ফকিন্নি কইলি? হ্যাঁ কারে ফকিন্নি কইলি? তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি, মোটকি বেডি। মোটকি? হোয়াট ননসেন্স, ছোট লোক কোথাকার। ওই তুই আমার ছোট লোক কাজ কেমনে? হ্যাঁ তুই দেখছিস তোর আমি কত লম্বা? তুই খাড়া হেনে, তোর আমি দামি পোশাক পরে তোরে দেখাইতেছি খাড়া মোটকি বেডি। কি রে সোর? কি রে তুই পুরো কলজারে আমার কাঁপায় দিছস। দেখ তো আমার কেমন লাগতাছে। এখন কবি আমার চোরের মতো লাগতাছে। এখন আর তোর সোরের মতো লাগতেছে না, তোর এখন একবারে বাটপারের মতো লাগতেছে। তুই কি কখনো ভালো হবি না রে? তুই ড্রেস গুলা কই পাইছস? ভাইয়া কো ড্রেস নেই? ও আছে, অনেক দামি দামি শাড়ি আর ড্রেসও আছে। ওই যে ওদিকে। এই শোন না, আমি না সিনেমাতে দেখছিলাম, বুঝছস, বড় লোকের বউয়েরা আছে না, জামাইয়ের টাই বাইন্দা দেয়। তুই আমার একটু টাইটা বাইন্দা দিবি? আমি না ভালো মতো বানতে পারি না। কেন রে, তুই কি বড় লোক নাকি আমি তোর বউ? কোনটা? মানতে পারলে বান, আর টাই লোকে ফাঁসি দিয়ে আমার। অযত্নে অবহেলায় বাড়িটা একদম পুরো বাড়ির মতন হয়ে গেছে না? এই দাঁড়াও, ভিতরে কথা বলার আওয়াজ পাচ্ছি, খেয়াল করে শোনো। আরে একটা ফুললেই হয়। আমি শুনেছি কিন্তু আমি বুঝতে পারিনি। পুলিশকে ফোন দাও। আরে দাঁড়াও, পুলিশকে কেন খবর দিতে হবে? আগে আমরা ঢুকি না, আমরা ঢুকে দেখি ওরা কি রিয়াক্ট করে। হ্যাঁ তারপর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কোনো কথা বলবে না, চুপচাপ আমার পেছন পেছন আসো। ওই সুটটাই দেখ তো কেমন লাগতেছে আমারে। তোরে না পুণ্যির মতো লাগতেছে।
যা, তো কষ্ট করে এত ঢোলা ঢালা একটা মহিলার ব্লাউজ পরছি, শাড়ি পরছি, তুই আমার এমনি বলে গেলে গা? হঠাৎ আবার কি আইলো? এই বাড়ির মালিক আইছে মনে হয়। আচ্ছা চল তো যাই দেখি, যদি মনে কর ধরা খেয়ে গেছি তাইলে দিমু দৌড়। তুই আমার রেখে পালিস না। তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? চল হাই। কাকে চাই? আমি এই বাড়ির মালিক, আমির কি চাই? ও নেই? তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। আসেন আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন। আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড। নাম কি আপনাদের? আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী, আর ইনি আমার স্ত্রী ময়ূরী বেগম। আপনারা তাহলে এক কাজ করেন, যান রেস্ট করেন। আর এই যে টাকার ব্যাগটা আছে না, আমাদের কাছে দেন, আমরা যত্ন করে আলমারিতে তুলে রাখি। চোর বাটপাড়ের তো অভাব নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না। না 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 না, এই সামান্য কয়টা টাকার জন্য তোমাদের কষ্ট দেবো না। আর তাছাড়া এই বাসার ভেতরে কে টাকা চুরি করবে? তোমরা দুজন তো আর নিশ্চয়ই আমার টাকা নেবে না, নেবে? না না না, কি যে বলেন না আপনি। হ্যাঁ অবশ্য আপনি ঠিক বলেছেন। ঠিক আছে যান তাহলে, আপনারা রেস্ট করেন। কোন ঘরে যাব? আপনাকে যেই রুমে যাইতে মন চাই ওই রুমে যান, কোনো সমস্যা নেই। তাহলে এই রুমটায় যাই। ঠিক আছে যান, আপনারা তাহলে হেরে শুয়ে নেন। চলো। এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে? এই ছেলে মেয়ে দুটো চোর হলেও আমার দেখে মনে হচ্ছে ওরা খুবই বোকা শোকা। জানো, ওরা যখন মিথ্যে নাটকগুলো করছিল আমার খুব হাসি পাচ্ছিল। মায়ের কাছে মামা বাড়ির গল্প দেখো না। দেখতে থাকো আর মজা নিতে থাকো, বুঝলে? পুরো বয়সে আমাদের তো একটু বিনোদনের দরকার আছে না? রান্না হয়েছে কি? আমরা খাবো কি? আমার বাড়িতে যে বুয়াটা কাম করতো উনি তো ছুটিতে আছে, তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি। বাসায় তেমন রান্না বাড়া করা হয় না, কি না? আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো। যাও বাজার করে নিয়ে আসো। আমার কাছে তো টাকা নাই, মানে আছে সব ব্যাংকে আর কি। তার মানে এখন তোমাদের কাছে টাকা নেই? টাকা আছে, মানে যে চেক থাকে না ব্যাংকে আছে আর কি। ব্যাংক থেকে টাকাটি তোলা হয় নাই, আর কাঁচা বাজারে তো চেক চলে না। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো। আগে খেতে হবে তো না? ওই টাকা এই যে। আমি একটা কথা না বলে পারছি না, বোমার হাতে তো জাদু আছে। হ্যাঁ, কি অসাধারণ রান্না! মানে আমি তো রীতিমতো আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। এগুলো কি আলোচনা করার বিষয়? ঘটনা হইতাছে একটু পর তো আপনারা ঘুমাইবেন, তাই না? টাকা পয়সা কি সাবধানে রাখছেন? আরে বাবা রে, টাকা পয়সা আমি লক করে রেখে দিয়েছি, ওটা নিয়ে তুমি এত চিন্তা করো না। কেন এলাম চুরি করতে? বড় লোক মতো থাকমু খামু চলমু, এখন দিয়ে ফাইসা গেছি। মনে হইতেছে কামের পোলা কলির মধ্যে আমি। পরটা সুস্থ সারাদিন কোট প্যান্ট দামি দামি থাকটা সুস্থ রাজার হলে আমার ভালো লাগে না। না কি এমন কাম করস? আর দেখস না তোর লগে লগে আমি দামি দামি জামা পরি, ভালোই লাগে। ও জন যা কইতাছে আইনা দিতাছি, বাজার করে দিতাছি, আর এই যে মাত্র বাগানে পানি দিলাম, এগুলো কি তোর কাম মনে হয় না? তো কি এমন হইছে? আমি যে রান্না বাড়া করি, আন্টির চুল বাইনা দিয়ে খেয়াল রাখি, কত সেবা যত্ন করি, তো কি হয়? আসলে হয়েছে কি জানোস, টাকার ব্যাগটা এখনো হাতাইতে পারি নাই তো, তাই মাথায় কাম করতেছে না। যা কাম কর, বেশি পাকা পাকা করে যা। যাও। বাবা সালমান, তোমার আঙ্কেলে কিছু ওষুধ আনতে হবে, এনে দেবে? প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতাছি। আচ্ছা ঠিক আছে। কি রান্না করছো? এই তো খিচুড়ি। হাই হাই, আমি তো ইনসুলিন তারপর আরো কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি। আচ্ছা আমার কাছে দেন, আমি গেলে আহি। তুমি এত রাতে যাবে? সমস্যা নাই, ও তুই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসুন। দেন আমার কাছে দেন, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। গেলাম। কি ব্যাপার? রাত করে ছেলে মেয়ে দুটো কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? এই বাচ্চা দুটোকে দেখে না আমার অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়েছি। ভাগ্যিস ওরা ছিল। কিন্তু এত রাতে ওদেরকে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল? আসলে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও তোর মন মানসিকতা কিন্তু খুব ভালো। ঠিকই বলেছ, ওরা ভালো মানুষ, তাই না? তুমি যাও, ওরা ওষুধ আনলে আমি ওষুধের পানি নিয়ে আসছি। এই আজকে জুম্মাবার না? হ্যাঁ হ্যাঁ সালমান নামাজ পড়তে যাবে না? তাই তো। আচ্ছা খারাপ, আমি ওরা ডাক দিই। আমরা অলরেডি রেডি, নামাজে যাচ্ছি। বোমা তুমি দরজাটা লাগিয়ে দাও, চলো। আমরা কি এইখানে পড়ে থাকবো? কতদিন হয়ে গেল, আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখি, শাসন করে, আমার তো মনে হয় নিজেরাই আমাকে বাপ মা। ছোটকাল থেকে তো কোনো বাপ মার আদর পাই নাই।
সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তি লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবে। কেন জেলে যাবো কেন? আমরা কি কিছু চুরি করছি? চুরি করি নাই, তাই চুরি করার লেগেই তো ঢুকছিলাম। আমরা চোর, চুরি করলেও চোর, না করলেও চোর। একবার যদি ধরা পড়া যায় জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হয়েছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বাইসে থাকতো তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা রে। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই। আমরা সব চোর বাটপাড়ি ছাইড়া দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিব, পুঁজি কম কিন্তু লাভ যাইব, হেরা দিয়ে আমাকে সংসার চালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালাই যাবো। আল্লাহর কাছে মাফ চাইলে তুমি আল্লাহ আমরা মাফ করে দিবেন না? হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। সেদিন মসজিদে হুজুর কইতাছিল আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ চায় আল্লাহ মাফ করে দেয়। তাইলে আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। আচ্ছা চল রুমে যাই, সাথে থেকে কি করবো চল। আচ্ছা, চল। ওদের শেষ আরেকটা পরীক্ষা নিয়ে আমি দেখতে চাই। কি পরীক্ষা নিবি? ওই যে জমি কেনার টাকার ব্যাগটা 10 লাখ, এই টাকাটা আমি ওদের হাতে দেবো, দিয়ে বলবো যে আমরা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করে রেখো। ব্যাস, এটা কিন্তু ঠিক হবে না। গরিব মানুষ লোভে পড়ে যদি টাকাটা নিয়ে নেয়। নিলে নিক, তাও তো অন্তত পরীক্ষাটা করা হলো। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে আসল কথা। আর তাছাড়া যাদেরকে সারা জীবনের জন্য পাশে নিয়ে নেব, শেষবারের জন্য তাদের একটু পরীক্ষা করে দেখবো না, বাজিয়ে দেখবো না? যেটা ভালো মনে করো সেটা করো। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমিও তৈরি হয়ে আসছি। খান সাহেব, খান সাহেব কোথায়? একটু আসবেন। জি আঙ্কেল। এই যে বাবা, হয়েছে কি আমরা দুজন একটু বেড়াতে বের হবো, ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এই ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, খুব সাবধান। এর ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নেই, আপনারা যান, বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা এটা হেফাজতে রাখবো। জান। আচ্ছা চলো আমরা তাহলে যাই। নিশ্চিন্তে যান। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? কি ব্যাপার খান সাহেব, তোমরা কোথাও বের হও না? না আঙ্কেল, এতগুলো টাকা আমাদের কাছে রেখে গেছেন, কোথাও গেলে যদি চুরি হয়ে যায়, আর দেশের অবস্থাও তো ভালো না। এনেন আপনাকে টাকা। থ্যাংক ইউ। আঙ্কেল সব টাকা আছে কিনা গুনে দেখেন। আরে গুনে দেখতে হবে কেন? তোমরা তো এই ব্যাগের চেনে হাতও লাগাওনি। কেমনে বুঝলেন? আমি এই ব্যাগটা অস্ট্রেলিয়া থেকে এনেছি। এর জিপারে সেন্সর লাগানো আছে, কেউ টাচ করলেই আমার কাছে মেসেজ চলে আসবে সাথে সাথে। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো, তোমাদের সাথে কথা আছে। পরিবর্তন বলতে আপনারা কি জানেন আমরা কারা? একদম শুরু থেকেই জানি, কিন্তু তোমরা দুজন জানো না যে আমরা কারা। আমি হচ্ছে এই বাড়ির আসল মালিক আমির চৌধুরী। আঙ্কেল আমগো অনেক ভুল হয়ে গেছে, আমগো ক্ষমা করে দেন। মানে যে অন্যায় তোমরা করেছো সে অন্যায় তো ক্ষমা করার অন্যায় না, সেটার জন্য তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আপনি যা শাস্তি দিবেন আমরা দুজনে মাথা ব্যথা নিব। ঠিক ঠিক। হ্যাঁ আঙ্কেল, আমিও রাজি। তোমাদের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু দণ্ডটা তোমাদের পালন করতে হবে এই ছাদের নিচে, এই বাড়িতে। তোমাদের এই অপরাধের শাস্তি হিসেবে তোমরা আজীবন এই বাড়িতে থাকবে, এবং আমাদের এই দুই বুড়ো বুড়িকে তোমরা নিজের বাবা মায়ের মতন দেখে শুনে রাখবে। কি রাজি? কি কইতাছেন? আপনারা সত্যি আমাকে ক্ষমা করে দিছেন? দেখো, আমাদের ধর্মীয় শিক্ষা বলে যে কেউ ভালো হতে চাইলে তাদের সুযোগ দেওয়া উচিত। তোমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি ভালো হবার জন্য। কথা দাও, তোমরা আমাদেরকে ছেড়ে যাবা না? এখানে সারা জীবন থাকবে আমাদের সাথে? কি কন? কই যাবো আপনাকে সাইরা? আমরা তো অন্যায় করার পরও আপনারা আমাকে এত সুযোগ দিচ্ছেন। আমগো তো বাপ মা নাই, আজকে আমরা নতুন করে বাপ মা পাইছি। হ্যাঁ, তবে আমার একটা কথা আছে। তোমরা এতদিন যে বিয়ের মিথ্যে নাটক করেছো না, ওইটা আর চলবে না। আমি তোমাদেরকে আগামী শুক্রবার ঘটা করে বিয়ে দেবো। কি এখন আর আলাদা রুমে থাকতে হবে না? অবজেকশন, অবশ্যই আলাদা রুমে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত দুজনের বিয়েটা না হচ্ছে ততক্ষণ। দেখো না দেখো না, আমার লজ্জাও পায়। আমাদের সামনে লজ্জায় মরতে হবে না, যাও দূরে গিয়ে মরো। যাও। কিরে শুনতাই তাইলে আমাকে বিয়েটা হইতাছে, আমার কি কাজ? তোরও তো এর আগে আমি অনেকবার বিয়ের কথা কইছি, কিন্তু তুই তো এত খুশি হস না। আজকে এত খুশি কেন? খুশি হবো না কেন? এতদিন তো আমরা এতেই আসছিলাম, আজকে বাপ মা পাইলাম, তারপর আবার শুনতেছি ঘটা করে আমাকে বিয়া দিব। খুশি তো অনেক হবে। বিয়ের পর তোরে আমি কি করে ডাকবো জানোস? চুন্নি করে ডাক।
কেন শুননি কবি কেন? কারণ তুই আমার সবসময় চুনটাই করে ডাকো। আচ্ছা ঠিক আছে যা, আর শুনটাই কমু না। এখন থেকে তোরে আমি তুমি করে ডাকু, আর তুই আমারে বিশেষ করে ডাকি, ঠিক আছে? ঠিক আছে, যা কইলাম মিসেস